নরসিংদীর চরাঞ্চল সগরিয়াপাড়ায় ইটের চাপায় স্বামী স্ত্রী নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোরে সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের সগরিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হল সগরিয়াপাড়া গ্রামে ইট ব্যবসায়ী ৭০ বছর বয়সী কালো খা ও তার স্ত্রী ৬০ বছর বয়সী সব মেহের। জানা যায়, সগরিয়াপাড়া ইউপি চেয়ারম্যান সাইফুল হক স্বপনের চাচাতো ভাই আব্বাস মিয়া জায়গা ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ সগরিয়াপাড়া গ্রামে ইট ব্যবসা করে আসছিল। সম্প্রতি ইট ব্যবসায়ী আব্বাস মিয়া নিহত কালো মিয়ার টিন শেড বাড়ি ঘেঁষে সুউচ্চ স্তূপ করে ইট রেখেছিল। বিরাট গড়ের চালের উপর দিয়া ইটের স্টেক বাইঙ্গা বেড়া করা বাইঙ্গা পালা আছিল সিমেন্টের বাইঙ্গা তারা শোয়াত আছিল, একজন মাছ পরে একজন বসাত পরে হারা ইটের তলে বইরা থাকা কোনো ইয়ে হয়েছে না, এই সময় কেউ কই যেত না। বউরা আবার বাড়ি সবার দেওয়া যায় এই অবস্থা, মানুষ নাই। পরে সিরাবারা লাগছে লোকজন এলাকার লোকজন আইয়া পরে ইট মেট টাইন নেই যে ইট ছড়াইয়া এই একজন হওয়া গেছে, পরে আরেকজন হওয়া গেছে আরও ভিতরে। হ্যাঁ, গতকাল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নরসিংদীতে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়। অতিরিক্ত বৃষ্টির ফলে ইটের নিচের মাটি সরে যায়, ফলে ইটের স্তূপ ভেঙে কালো মিয়ার ঘরের টিনের বেড়া ভেঙে ঘরে পড়ে যায়। ওই সময় ঘরের ভেতরে নামাজ পড়া অবস্থায় কালো মিয়া ও তার ঘুমন্ত স্ত্রীর ওপর ইট পড়ে যায়। ইটের স্তূপের নিচে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে সকালে আশপাশের মানুষ এসে তাদের উদ্ধার করে। ফজরের পরপরই এখন যখন বৃষ্টি হয়েছে, ইটের নিচের মাটি চলে গেছিল, যে ইটের যে খামার দিয়ে রাখছিল। আগেও নাকি এক দুইবার তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে এখানে ইট রাখেন না। আগে ছোট্ট একটা ঘটনা ঘটছিল পাশের বাড়িতে। নিহতের ছেলে ইব্রাহিম জানায়, আমার আব্বা ফজরের নামাজ আদায় করছিল, এরই মধ্যে ইটের স্তূপ ভেঙে আমাদের ঘরের ভেতরে আম্মা আব্বার উপর পড়ে, এতে তাৎক্ষণিক তাদের মৃত্যু হয়। ইব্রাহিম আরও জানায়, ইট ব্যবসায়ী আব্বাস মিয়াকে একাধিকবার না করার পরও সে আমাদের ঘরের পেছনে ইট স্তূপ দিয়ে রেখেছে। তার ইটের স্তূপ ভেঙেই আমার বাবা মা মারা গেছে, আমি তার বিচার চাই। নিহতের স্বজনরা জানিয়েছে, আব্বাস মিয়া স্থানীয় চেয়ারম্যানের চাচাতো ভাই। তার অনেক টাকা পয়সা, তার অনেক ক্ষমতা, তার সাথে পারা যায় না। তাকে কয়েক দফায় বাড়ির পাশে ইট রাখতে নিষেধ করা হয়েছে, কিন্তু তিনি শুনেননি। এর আগেও এমন ঘটনায় একজন আহত হয়েছে, কিন্তু তিনি শুধরায়নি। যেভাবে জোরপূর্বক ব্যবসা করতেছে, এখানে ওরা দেখাইতেছে যে আমরা যেটা বুঝতেছি যে উনি চেয়ারম্যানের চাচাতো ভাই, সেই হিসাবে উনি আর একটু ক্ষমতাশীল, সেই কারণে কমপ্লেনগুলি উনি সহজভাবে নেই। চেয়ারম্যান চাচাতো ভাই, তার তো একটু দাপট থাকবে, কিন্তু আমি চাচ্ছি আমার এখন সঠিক বিচার, যে আইনতভাবে যে মিলে সুষ্ঠু বিচার হয়, যে মিলে কঠিন বিচার হয়, আমি ওইরকম বিচার চাইতেছি। ইউপি সদস্য ইসমাইল হোসেন মোল্লা জানিয়েছেন, মূলত আব্বাস মিয়ার রাখা ইট চাপা পড়ে দুইজন নিহত হয়েছে। ইউপি চেয়ারম্যান সাইফুল হক স্বপন বলেন, সে কিভাবে ব্যবসা করেছিল তা আমার জানা নেই, তবে তার ইট রাখার কারণে কারো যদি অসুবিধার বিষয় আমার কাছে অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নিতাম। আমরা পরে আইসা এলাকাবাসী আইসা, আমি মেম্বার, আমরা আইসা পরে উদ্ধার করি তাদেরকে। এই হচ্ছে সার্বিক অবস্থা। আমি চাচ্ছি এটা সুষ্ঠু একটা বিচার হোক এবং সুষ্ঠু একটা সমাধান হোক। এখন যে মারা গেছে সেও আমাদের, হ্যাঁ, যার কারণে হয়েছে সেও আমাদের লোক। আমি চাচ্ছি যে সুষ্ঠু একটা আইনের মাধ্যমে, আইনের প্রক্রিয়ায় সুষ্ঠু একটা বিচার হোক। নরসিংদী সদর মডেল থানার ওসি মোহাম্মদ তানভীর আহমেদ জানায়, অতি বর্ষণের ফলে ইটের স্তূপের নিচ থেকে মাটি সরে যায়, ফলে ইটগুলো ঘরের উপর পড়ে যায়। এতে চাপা পড়েই দুইজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। ঘরের পাশে ইটের স্ট্যাক ছিল, ইট পড়ে দুইজন স্বামী স্ত্রী, একজনের বয়স ৭০, একজনের বয়স ৬০, ওরা ইট চাপায় মারা গেছে। এই সময় ডেস্ক রিপোর্ট।